গরুর মাংস দিয়ে রান্না করা বিভিন্ন ধরনের খাবারই খেয়েছি, যেমন তেহারি, বিরিয়ানি সহ নানা ধরনের খাবার। আজকে যে খাবারটি বানিয়েছি সেটা প্রথম বানিয়েছি, তাই আপনাদের সাথে শেয়ার করছি। এটা বানাতে আমার লাগবে কিছু গরুর মাংসের পিস। মাংসের পিসগুলোকে আমি পাতলা স্লাইস করে কেটে মাছ বরাবর কেটে নিয়েছি। তারপর আমি এর মধ্যে স্বাদ মতো লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লেবুর রস আর আদা বাটা দিয়ে ভালোভাবে মেখে নিব। মেখে এটাকে একপাশে সরিয়ে রাখবো। আধা ঘন্টার জন্য ম্যারিনেশন হতে দেব। অন্যদিকে এর জন্য একটা বিশেষ মশলা তৈরি করব। সেই জন্য পেঁয়াজ বাটা, লবণ, ধনিয়ার গুঁড়া, মরিচের গুঁড়া, গোলমরিচের গুঁড়া, গরম মশলা, ধনিয়া পাতার পেস্ট, সরিষার তেল দিয়ে একটা পেস্ট তৈরি করে নেব। মশলাগুলো খুব ভালোভাবে মিশিয়ে একটা পেস্ট তৈরি করে সেই মেখে রাখা মাংসগুলো এর মধ্যে দিয়ে দেব। এই মশলার সাথে মাংসগুলো এমনভাবে মেখে নেব যেন মশলাগুলো মাংসের ভিতরে ঢুকে যায়। তারপরে মাংসগুলো ভেজে নেওয়ার পালা। এগুলো ভেজে নিতে হবে ছড়ানো কোনো কড়াই অথবা তাওয়ায়। আমি এখানে তাওয়া ব্যবহার করেছি। তাওয়া গরম করে তাতে সরিষার তেল দিয়ে দেব। সরিষার তেল খুব কম পরিমাণে দিতে হবে, কেননা বেশি দিলে মাংসের গায়ের মশলা তেলের সাথে ছড়িয়ে যেতে পারে। তারপর সবগুলো পিস দিয়ে আমি ঢেকে রান্না করব একেবারে লো আঁচে 15 মিনিটের জন্য। এই 15 মিনিটে আমি কয়েকবার নেড়ে চেড়ে দিয়েছি। তো এটাই হচ্ছে গরুর মাংসের চাপের ফাইনাল লুক। এটা সাদা ভাত, রুটি, পরোটা কিংবা পোলাওয়ের সাথে ব্যবহার করা যাবে। রেসিপিটি ভালো লাগলে শেয়ার দিয়ে টাইমলাইনে রেখে দিবেন। ধন্যবাদ সবাইকে।